কেউ দেখতে পারেন, কারো হাত অকেজ, কারো পা কর্মক্ষম নয়, কেউ বিকলাঙ্গ, কেউ কর্মশক্তি হারিয়েছে। তারা যতদিন বেঁচে থাকবে ততদিনই এই কষ্ট তারা বয়ে বেড়াবে। সুতরাং এটি অনেক পুরো লাইফের জন্য চ্যালেঞ্জিং, পুরো লাইফের জন্যই এটা অনেক কষ্টকর। যেমনিভাবে ব্যক্তির জন্য কষ্টকর, ঠিক তেমনিভাবে সেই পরিবারের জন্য কষ্টকর। হয়তো সেই পরিবারের একমাত্র সন্তান, কর্মক্ষম সন্তান হয়তো বাড়িতেই বসে থাকছে, কিন্তু পরিবারের সদস্যদের একজন, তার হয়তো পরিবারের যাবতীয় ভূমিকা পালন করার কথা ছিল, কিন্তু তিনি তা পারছেন না। পরিবারের জন্য যেমনিভাবে এটি কষ্টদায়ক, সংশ্লিষ্ট বীর যোদ্ধা, আমাদের আত্মার আমাদের নতুন বাংলাদেশের স্থপতি যারা, তাদের জন্য অনেক অনেক বেশি কষ্টকর, অনেক বেশি মেনে নেওয়া কঠিন। এরপরও আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা 17.5 বছরে বিপর্যস্ত, বিক্ষুব্ধ, বিপর্যস্ত, বিধ্বস্ত, 18 কোটি মানুষকে মুক্তির জন্য আপনারা অবদান রেখেছেন। আপনারা নিজেকে উৎসর্গ করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন। আপনারা 18 কোটি মানুষকে মুক্তি দিয়েছেন। 17.5 বছরে ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, এক কথা গোটা বাংলাদেশের মানুষ মজলুমে পরিণত হয়েছিল। আল্লাহর আরশ যখন কেঁপে উঠেছিল, ঠিক তখনই আমাদের গর্বিত ছাত্র সমাজ, যুব সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এই অপশক্তির হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষার জন্য যখন ভূমিকা পালন করেছিলেন, এর সাথে সাথে 17.5 বছরের বিক্ষুব্ধ মানুষের ক্ষোভ যুক্ত হয়েছিল এবং ছাত্র যুবকদের নেতৃত্বে সেদিন এদেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে নিজের জীবনকে উৎসর্গ করার প্রতিযোগিতায় যখন সামনের দিকে সশস্ত্র যুদ্ধ মোকাবেলায় এগিয়ে গিয়েছিলেন, তাদের জীবন এবং আহত পঙ্গুত্ব বরণের ফলশ্রুতিতে এই ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। তিনি পালিয়ে গিয়েছেন, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যে কোনো অর্জনের জন্য কোরবানি, ত্যাগ, সেটি অপরিহার্য। দুনিয়ার ইতিহাসে এমন কোনো অর্জন নেই যেখানে ত্যাগ নেই, যেখানে কোরবানি নেই, যেখানে নিজের জীবনের সর্বস্ব বিলিয়ে দেওয়ার ঘটনা নেই।